মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে না, আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। এটাই বাস্তব। হা হা হা, আই লাভ ইউ। রিপন মিয়া ধরা পড়ে গেছেন, কিন্তু কঠিন ধরা পড়ে গেছেন। যারা রিপন মিয়ার ভিডিও দেখে, রিপন মিয়া ভাইরাল, রিপন মিয়া, তাই না? রিপন মিয়া এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যায়, অনেক লক্ষ লক্ষ টাকার মালিক রিপন মিয়া। কিন্তু রিপন মিয়া আপনি কি, আপনি একটা নরকের কীট হবারও যোগ্য না, আপনি জাহান্নামের অধিবাসী হবারও যোগ্য না এই মুহূর্তে। 2 ঘন্টা আগে 18 নিউজ খুব দারুণ একটা কাজ করেছে। এই মুখোশ উন্মোচনটা হওয়া খুবই জরুরি ছিল। আপনি অনেক ধনী হয়ে গেছেন না, আপনার মানে রিপোর্টারকে 18 নিউজের রিপোর্টারকে রিপোর্ট দিতেও আপনার মানে কথা বলতে আপনার অনেক দাম বেড়ে গেছে না? রিপন মিয়া, আই লাভ ইউ ন, আই হেট ইউ। কারণ আপনার নেত্রকোনা বাড়িতে গিয়ে রিপোর্টার কি বের করেছে যে সেখানে আপনার মা আপনার নামে অভিযোগ করেছে যে আপনি তাদের খোঁজ খবর নেন। আপনার বাবা, যে বাবার হাত ধরে আপনি কন্টেন্ট ক্রিয়েটের জগতে এসেছিলেন, প্রথমে ভিডিওগুলো আপনার বাবাই তো করতো, সে বাবার হাতটাও আপনি ছেড়ে দিয়েছেন। একই বাড়িতে থাকেন না এখন, আর পার্শ্ববর্তীতে নতুন বাড়ি করেছেন, আর আপনার বাবা মার কোনো খোঁজ খবর নিচ্ছেন না, কোনো খোঁজ খবর নিচ্ছেন না। উপরন্তু আপনি তো বিবাহিত হয়েও আপনি এমন একটা ভাবসাব নিচ্ছেন যে একবারে যুবক আপনি, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, সেটা পর্যন্ত আপনি বেমালুম আপনি বানিয়ে যাচ্ছেন একটার পর একটা মিথ্যা কথা। আর ইদানিং তো আপনি বিভিন্ন পত্রিকা কলাম লিখছেন, তাই না? এই যে যারা ফেসবুকে রিপন মিয়ার বিভিন্ন রকমের উক্তিগুলো শেয়ার করেন না, আজকে থেকে আর করবেন না। রিপন মিয়া একটা নরকের কীট হবারও যোগ্য না, জাহান্নামের অধিবাসী হবারও যোগ্য না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এরকমই তো বলে আল কোরআন, হাদিস। কিন্তু রিপন মিয়া আপনি কি আপনি কিচ্ছু না আপনি। এই মুহূর্তের পর থেকে আমি বলবো, যারা রিপন মিয়ার ভিডিও দেখেন তারা সবাই রিপন মিয়ার ভিডিওতে গিয়ে বলে আসবেন। উপরন্ত আপনি কি বললেন, সাংবাদিকরা ওখানে আপনার এখানে গেছে কেন, আপনার অনুমতি ব্যতিরেকে। কিসের অনুমতি আপনার সত্যটা বেরিয়ে আসছে।